আল্লাহ নবীকে এত পরিমাণ ভালোবেসেছিল সাহাবীরা, নিজের সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে জানেই না। আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন ছিল কে বাবু জানা আছে? মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসরের আজান দিয়েছেন। আসরের আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের সাহাবীরা পাগল হয়ে যেতেন রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করবেন বলে। সমস্ত কর্মজীবন ছেড়ে দিয়ে, সমস্ত রকম বাধাবিঘ্ন ছেড়ে দিয়ে সোজা চলে যেতেন মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার জন্য। আহা, রাসূলুল্লাহর পিছনে নামাজটা আদায় করবেন বলে। আল্লাহ নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় অসহায় ছিল বাবু, উনি বড় গরিব ছিল। হযরত তালহার বাড়ি থেকে মদিনার মসজিদ নববী শরীফে 5 থেকে 7 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি ছিল বাবা, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিছনে নামাজ পড়ার জন্য বিকেল বেলা আসরের আজান দিয়েছেন। আজানের আওয়াজ শুনে হযরত তালহা পায়ে হেঁটে হেঁটে মদিনার মসজিদে নববী শরীফের দিকে রওনা হচ্ছিলেন। মদিনার মসজিদে নববী শরীফের দিকে রওনা হচ্ছিলেন। এই দৃশ্য তার স্ত্রী দেখতে পেয়েছিলেন। স্ত্রী বলেছিলেন, হুজুর আপনার সঙ্গে একটা কথা বলবো, একটু দাঁড়াবেন, একটু দাঁড়াবেন। হযরত তালহা বলেছিলেন, প্রাণের বিবি একটু তড়িঘড়ি করে বলো, আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ ছুটে যাবে, একটু বলো হুজুর আপনার পুত্র সন্তান বড্ড অসুস্থ, জ্বর, একটু দেখে যান। হযরত তালহা গিয়ে দেখে সত্যি সন্তানের খুব জ্বর, ভীষণ জ্বর। তা তালহার মুখের কথার উত্তর হলো, প্রাণের বিবি চিন্তা করো না, যে আল্লাহ রোগ দিয়েছে সেই আল্লাহ শেফা দেবে, যে আল্লাহ রোগ দিয়েছে সেই আল্লাহ শেফা দেবে, চিন্তা করার কারণ নেই বলে তালহা ওনার সন্তানকে রেখে দিয়ে স্ত্রীকে বললেন, ছেলেকে একটু চোখে চোখে রেখে দিও, চোখে চোখ রেখে দিও। সেই সময় তো ডাক্তার কবিরাজ ছিল বলে মনে হয় না, ছিল বাবু? ছিল না। এমনি করে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজের জন্য মদিনার মসজিদে নববী শরীফে যাচ্ছিলেন। যেতে যেতে কিছুক্ষণ পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জ্বরের কাকুতি মিনতি করতে করতে জনমের মতন বিদায় নিয়েছিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনমের মতন বিদায়। হযরত তালহার স্ত্রী কি করলেন, ওনাকে সন্তানকে সুন্দরভাবে গোসল করে এমনি করে চাদর মুড়ি দিয়ে ঘরের ভেতর শোয়াই রাখলেন। রাসূলুল্লাহ সাহাবীরা যখন মদিনার মসজিদে নববী শরীফে যেতেন, রাসূলুল্লাহ সামনে যখন বসতেন টাইম গান থাকতো না, টাইম গান থাকতো না। রাসূলুল্লাহ নূরের জবানের কথা শোনার জন্য পাগল হয়ে যেত, চোখের পলকও পড়তো না। আহা, এমনকি বাড়ির অসুস্থ ছেলেকে রেখে এসেছে, তালহার কথা মনে নেই। তালহা আসরের নামাজে যে গিয়েছে, আসরের নামাজের শেষ করার পূর্বে তসবিহে বসেছে। তসবিহ পড়তে পড়তে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে বেলাল যখন আজান দিলেন, আজান দেওয়ার পর রাসূলুল্লাহর পিছনে নামাজটা আদায় করলেন। আদায় করার পর রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে আলোচনা করতে করতে এশার টাইম হয়ে যায়। এশার আজান হয়ে যায়। আজান হওয়ার পরে বেলাল আজান দেওয়ার পরে যখন নামাজ হচ্ছেন, তালহা নামাজটা আদায় করার পরে এশার আবার কিছুক্ষণ পরে, কিছু টাইম দিয়ে তারপরে বাড়িতে রওনা হলেন। বাড়িতে রওনা হলেন। রওনা হওয়ার পরে তালহার স্ত্রী বুঝতে দেননি, আমার স্বামী এই রাতের বেলা বুঝতে দেবো না, বুঝতে দিলে উনি কষ্ট পাবে। হযরত তালহা, কথাটা গুরুত্বপূর্ণ শুনবেন, আমি কিন্তু গল্প করতে আসিনি, মন দিয়ে শুনবেন। রাসূলুল্লাহর মহব্বত কারা ছিল?
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসলেন। বাড়ি আসার পরে স্ত্রী স্বামীর গা থেকে জামাটা খুলে দিলেন, তানাকে সেবা করছেন। আমার স্বামী খুব কষ্ট করে 5 থেকে 7 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নামাজে গিয়েছিলেন, আসর ওয়াক্তে গিয়েছে আর এশার ওয়াক্ত করে বাড়ি আসলেন। তালহার স্ত্রী তালহাকে খাবার দিলেন, ভাত খেলেন। ভাত খাওয়ার পরে তালহা রাত্রিবেলা স্বামী স্ত্রী একই জায়গায় শুয়েছেন, ঘুমাচ্ছেন। খুব কঠোর পরিশ্রম শরীর নিয়ে ঘুমাচ্ছেন। ঘুমাতে ঘুমাতে ফজরের রক্ত হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে আযান দিয়েছিলেন, বাবা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। হযরত তালহার নামাজ পড়ার জন্য ঘুমটা ভেঙে যায়, তালহার স্ত্রী ঘুমটা ভেঙে যায়। তালহা ওযু করল, ওযু করার পরে যখন তড়িঘড়ি করে তালহা জামা কাপড় পরলেন, মদিনার মসজিদে নববী শরীফের দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। স্ত্রীকে বলেছিলেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি বাড়িতে নামাজটা পড়ে নাও, বাড়িতে নামাজটা পড়ে নাও, আমি রাসূলুল্লাহর পিছনে নামাজটা পড়ে আসি। আল্লাহ নবীর সাহাবী তালহাকে বলেছিলেন, আল্লাহ নবী তালহার স্ত্রী বলেছিলেন, হুজুর আমি এক দুটি কথা বলবো, এই দুটি কথার উত্তরটা যদি দেন আমি বড় খুশি হব, আমি বড় সন্তুষ্ট হব। কি কথা তাড়াতাড়ি বলো, কি কথা তাড়াতাড়ি বলো। আল্লাহ নবীর সাহাবী তালহার স্ত্রী বলেছিলেন, হুজুর আপনার কাছে যদি কেউ আমানতের মাল রেখে দেয়, ওই আমানতের মাল ফেরত দিতে কষ্ট হবে কিনা। তালহা বলেছিলেন, ও আমার প্রাণের বিবি, আমানতের মাল খেয়ানত করা বড্ড গুনার কাজ, আমি তো গুনার কাজ করতে পারবো না, আমানতের মাল আমি সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেব। আবার তালহার স্ত্রী বলেছিলেন, হুজুর যদি আমানতের মাল বহুদিন হয়ে যায়, আমানতের মালের প্রতি যদি আপনার মায়া লেগে যায়, আপনার মায়া এসে যায়, তবে কি ফেরত দিতে কষ্ট হবে না। আল্লাহ নবীর সাহাবী তালহা বলেছিল, ও আমার প্রাণের বিবি, কষ্ট হলেও আমাকে ফেরত দিতে হবে, কষ্ট হলেও আমাকে ফেরত দিতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত তালহাকে বলেছিলেন, হুজুর তবে আপনার কথার উপর দাঁড়িয়ে থাকলাম, এবার আপনি আমার সঙ্গে চলে আসুন, আপনি পাশের ঘরেতে একটু ঘুরে আসুন। আপনার সন্তানকে দেখে গিয়েছিলেন, আসের রক্ত দেখে গিয়েছিলেন বড় অসুস্থ। হুজুর আপনার সন্তানের কথা কি মনে পড়ে না? হুজুর আপনার সন্তানের কথা কি মনে পড়ে না? হযরত তালহা ঘরে গিয়ে দেখে সোনার মানিকের মুখের উপর চাদর চড়ানো আছে, সোনার মানিক আরামের সঙ্গে ঘুমিয়ে আছে। এমনি করে তালহা গিয়ে দেখে সন্তান জনের মতন বিদায় নিয়েছে। স্ত্রীকে বলেছিলেন, ও প্রাণের স্ত্রী, আমার সঙ্গে বলনি কেন, আমার সন্তান এমন করছে কেন? হুজুর আপনি কান্নাকাটি করবেন না, হুজুর আপনি তো বলেছেন আমানতের মাল ফেরত দিলে কষ্ট হয় না, হুজুর আপনি কষ্ট করবেন না, হুজুর আপনি মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, হুজুর আপনি কষ্ট করবেন না, দুঃখ নেবেন না। হযরত তালহা বলেছিলেন, প্রাণের বিবি, আমার রাত্রে সুন্দরভাবে খাওয়ালেন, আমার রাত্রে সুন্দরভাবে আমার পরিষেবা দিলেন, এমন করে রাত্রে ঘুমালাম। হুজুর আপনার সঙ্গে যদি প্রকাশ করতাম, রাতের খাবারটা আপনার খাওয়া হতো না, রাতের ঘুমটা হারাম হয়ে যেত, এমনি করে ফজরের নামাজটা কাজা হয়ে যেত। হুজুর আপনি চলে যান মদিনার মসজিদে নবী শরীফে চলে যান, নামাজটা ছেড়ে যাবে হুজুর, টাইম আর বেশি নেই হুজুর। হুজুর তবে একটা কথা বলে দিলাম, নামাজ পড়ার পরে, নামাজ সেরে যাওয়ার পরে বিশ্ব নবীকে বলে দিও আমার সন্তানের জানাজা যেন পড়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এতটুকু বলতে চাইছি, সোনার মানিকেরা, ও মায়েরা, মুরব্বীরা, ও সোনার মানিক বাপ চাচারা, একটুখানি শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে সন্তানের কথা মনে নাই। বিশ্ব নবীকে এত পরিমাণ মহব্বত করেছিল, বিশ্ব নবীকে এত পরিমাণ মায়া করেছিল, রক্ত দিয়ে
দিয়ে ভালোবেসেছিল, এমন করে শরীর দিয়ে জান দিয়ে ভালোবেসেছিল। সেই বিশ্ব নবীর মহব্বতে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তালহা নিজেও জানে না। আমি এতটুকু বলতে চেয়েছি, নিজের সন্তানের কথা বাদ দিতে বলেনি, তবে নবীর মহব্বতের ভিতরে এসে যাও বাবা। যে তালহা নিজের সন্তান মরে গেছে নিজেই জানে না, কিসের জন্য? নবীর ভালোবাসার জন্য। আমাদের ভালোবাসা আছে বাবা? আমার আলোচনা খারাপ লাগছে নাকি গো? ভালোবাসা আছে? কোথায় আমরা, কোথায় আছি? একটু চিন্তা চেতনা করো। নবীর সিরাত নিয়ে যদি আলোচনা করা হয় 2-4 রাত বার হয়ে যাবে, কিন্তু নবীর সিরাত নিয়ে আলোচনা, নবীর প্রশংসা শেষ হবে না। আল্লাহ পাক আপনাদের দোয়ায়, আব্বা মায়ের দোয়ায়, ওস্তাদ হুজুরদের দোয়ায় বাংলার বিভিন্ন প্রান্তে আল্লাহ পাক আমাকে নিয়ে যায়। আপনার এলাকায় আমি একেবারে নতুন, আমি বেশি দূরে বাড়ি নয়, আমার বাড়ি বসিরহাট বিরামনগর। আহা, আল্লাহ আমাদের কত সুযোগ দিয়েছেন। তবে একটা কথা শুনে রাখবেন, আল্লাহ কিন্তু ছাড় দেবে, ছেড়ে দেবে না। কি বললাম? আল্লাহ ছাড় দেবে, ছেড়ে দেবে না। এই চিন্তাটা মাথায় রাখবেন। বেশি চালাকি করবেন না, শরিয়াত নিয়ে চালাকি করবেন না। আমল যদি করতে হয় আমল কোরআন মতন করো, ইবাদত যদি করতে হয় ইবাদত কোরআন মতন করো। আহা, আমরা কোথায় আছি?